এখন আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এই কর্মসূচির মূল দাবি বা লক্ষ্য হচ্ছে আমরা জুলাই অভ্যুত্থানের পক্ষে জনসচেতনতা বৃদ্ধি, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনকে জোরদার করা এবং গুম খুন সহ সকল গণহত্যার দ্রুত বিচার। সকল গণহত্যা বলছে 2006 সালের 28 অক্টোবর থেকে 5ই আগস্ট 2024 পর্যন্ত অনেকগুলো গণহত্যা হয়েছে। যেমন পল্টনে যে ট্র্যাজেডি হয়েছে, ট্র্যাজেডি হয়েছে, সেনা হত্যা হয়েছে, এরপরে আপনার 2013 সালে যে শাপলা চত্বর হত্যাকাণ্ড হয়েছে, 2021 সালে যে হত্যাকাণ্ড হয়েছে, সেই সময় যে আমাদের হেফাজতের যে আন্দোলন ছিল মোদীর আগমনের প্রতিবাদে, সেই হত্যাকাণ্ডে গণহত্যা হয়েছে। জনসাদ হিসাবে রায়ের পরে যে 150 মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে। 26 জুলাই আগস্টে 14 শতাধিক মানুষ খুন, 20,000-এর অধিক, আমার কেউ আর বেশিও বলে। তো এই মানুষ আহত হয়েছে, অনেকে চক্ষু হারাইছেন, হাত পা হারিয়েছে, জীবনের করে বহু হয়েছে। এই সব হত্যাকাণ্ড গুম খুনের দ্রুত বিচারের দাবি আমাদের আন্দোলনে পুনর্ব্যক্ত করছে। কর্মসূচির মধ্যে আছে 1 জুলাই থেকে 5 আগস্ট 2026, এখানে আমরা 1 থেকে 15 তারিখ পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন তথা গণভোটের রায় বাস্তবায়নের জন্য সকল জেলা মহানগরীতে সেমিনার। এরপরে আসবে এই 15 দিনের প্রোগ্রামের মধ্যে, মাসব্যাপী প্রোগ্রামের মধ্যে চিত্র প্রদর্শনী রাখা হয়েছে 23, 24, 25। গ্রাফিক অঙ্কন করা হবে সারা দেশে, রাজধানী সহ। এরপরে রক্তাক্ত জুলাইয়ের যে স্মৃতি বিজড়িত ঘটনাস্থল, আপনারা জানেন রাজধানীর যাত্রাবাড়ি, পল্টন, শাহবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, উত্তরা, ঢাকা, রামপুরা, মিরপুর, বিভিন্ন জায়গায় অসংখ্য ঘটনা ঘটেছে। সেই ঘটনাস্থলগুলোতে আমরা বিভিন্ন দিন তারিখ নির্ধারণ করে আমরা মহানগরী সংগঠনের সমন্বয় করে রাজধানীতে সমাবেশ করব স্মৃতিচারণমূলক, যেখানে প্রত্যক্ষদর্শী শহীদ পরিবাররা অংশগ্রহণ করবে। একইভাবে সারা দেশেও ঘটনাস্থলগুলো চিহ্নিত করব, সেখানে আমরা জনগণকে নিয়ে সমাবেশে মিলিত করব। এরপরে আমাদের একটা ডিক্লেয়ার প্রোগ্রাম আছে 4 জুলাই সারা দেশে রাজধানী ব্যতীত সকল মহানগরী এবং জেলাতে বিক্ষোভ, গণমিছিল। 6 তারিখ আমাদের জাতীয় সংসদের শহীদ পরিবারের পক্ষ থেকে মানববন্ধন, জাতীয় সংসদের সম্মুখে এবং স্পিকারের নিকট সার্বিক রিকোয়েস্ট যেন এই ইস্যুটি জাতীয় সংসদে আলোচনা হয়। বিরোধী দলের নেতার প্রস্তাব বক্তব্যে 1-2 ঘন্টা আলোচনা হয়েছে, কিন্তু এটা কোনো সিদ্ধান্ত ছাড়া শেষ করেছেন, অগ্রসর করেছেন। এই আলোচনা যেহেতু পুনরায় আনে কার্যকর পদক্ষেপ নেই, বিশেষ করে সংবিধান পরিষদ গঠন করে যাতে বা গণভোটের রায় বাস্তবায়ন করে। এরপরে আমরা 8 তারিখ জাতীয় সেমিনার করব, সেটাও ঢাকাতে। আর ঢাকাটা তো 8 তারিখ, জেলাগুলো তারা তাদের সুবিধা করে। এরপরে আমাদের 11 দলের যারা প্রোগ্রামে ইতিমধ্যে অংশগ্রহণ করেছে, 7টা প্রোগ্রাম আমরা নিয়েছিলাম বিভাগীয় সমাবেশ। তার মধ্যে 3টি সমাবেশ এখনো বাকি আছে। 11 তারিখ রংপুর, 27 তারিখ ময়মনসিংহ, আর 11 তারিখ রংপুর,
18 তারিখ বরিশাল বিভাগীয় সহ 25 তারিখ সিলেট বিভাগীয় শহরে সমাবেশ অনুষ্ঠিত। আমরা আরেকটা প্রোগ্রাম নিয়েছি, আমাদের নারীদের বিরাট একটা ভূমিকা ছিল জুলাই আন্দোলনে, তার একটা আলোচনা সভা 20 জুলাই নারী সংসদ সদস্য সহ দেশের গুরুত্বপূর্ণ নারী নেতৃত্বগণ উপস্থিত থেকে একটা আলোচনা সভা করবেন। এরপরে আমরা 31 তারিখ জুলাই সেদিন জুমাবার সারা দেশে মসজিদ সমূহে দোয়া হবে আর ধর্মমত অনুযায়ী যাদের প্রার্থনা হবে প্রার্থনা করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। 5 তারিখ আগস্টে রাজধানী সহ সকল জেলা মহানগরী এবং উপজেলা পর্যন্ত সমাবেশ হবে। এগুলো আমরা বিস্তারিত আবার বসবো, 1 জুলাই বসে আমরা বিস্তারিত বাস্তবায়নের আরো স্পেসিফিক টাইম, সময়, স্থান নির্দেশনা আমাদের সামনে দিতে পারবো। তখন বাস্তবায়নের জন্য আবার বসে পুরো বিস্তারিত পরিকল্পনা নেওয়া হবে। তো আজকে আমাদের সামনে ব্রিফিং এর মাঝে আমাদের 11 জনের বন্ধু আছে, এনসিপির মহানগরের আরিফুল ইসলাম আদি, নাসিরুদ্দিন পাটোয়ারি উপস্থিত ছিল আমাদের বৈঠকে। এরপরে বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আমিন, এরপরে মুস্তাফিজুর রহমান ইরান লেবার পার্টি পরিচিত মুখ চেয়ারম্যান, নিজাম ইসলামী পার্টির সিনিয়র নায়েব আমির আব্দুল বাদের কাতারি, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল মিয়াজ উনি উপস্থিত আছেন। এরপরে এবি পার্টির আব্দুল্লাহ আল মামুন রানা অ্যাডভোকেট এবং যুগ্ম সচিব উনি আছেন। এরপরে আমাদের লিয়াজত কমিটির মধ্যে আনোয়ার হোসেন খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর আর মহানগরী বিভিন্ন দলের আরো অনেকে আছে। তো আমরা সব নেতৃবৃন্দ আমাদের এই ডাকপা ইকবাল ভাই তো চেনেন সবাই, এই ডাকপার সাধারণ সম্পাদক বিজেপির নাইম ইসলাম নাইম আছে তো, হ্যাঁ নাইম আছে। মোটামুটি 11 দলের সবাই মহানগরের প্রতিনিধি ছিল, আবার লিয়াজত কমিটিরও যারা উপস্থিত ছিলেন, সকল নেতৃবৃন্দকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।